নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় 2026 প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, সন্তান, বিবাহ ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের জন্য। 2026-এর শুরুতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করবেন এবং মিথুনের দশমে শনিদেবকে আমরা দেখতে পাবো। তৃতীয় ভাবে কেতু থাকবে প্রায় সারা বছর জুড়েই, আর নবম ভাবে থাকবে রাহু। ফলে রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছুটা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা থাকছে না, এটা কিন্তু বলা যায় না। রিলেশনশিপগুলি মেনটেন করবার ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা বেশ কিছুটা কনফিউশনের মধ্যে পড়বেন। বেশ কিছু নতুন সম্পর্ক জীবনে আসবে আপনার কানেক্টিভিটি, কমিউনিকেশন স্কিল এগুলি বৃদ্ধির কারণে। এই যে সম্পর্কগুলি আপনার জীবনে আসবে তারা কিন্তু বেশ কিছু কনফিউশন, বেশ কিছু জটিলতা সৃষ্টি করবে। নতুন করে প্রেমে পড়লেন, প্রেমিক কিংবা প্রেমিকাকে নিয়ে পার্টনারশিপ বিজনেসের পরিকল্পনাও করলেন, কিন্তু আলটিমেটলি দেখতে পেলেন যে মানুষটাকে নিয়ে এত বড় পরিকল্পনা আপনি করেছিলেন, সেই মানুষটা কিন্তু সেই পরিকল্পনার যোগ্য সম্মান দিতে পারল না। সেই মানুষটা কিন্তু সেই পরিকল্পনাকে সঠিক লেভেলে নিয়ে যেতে পারল না। এই ঘটনা ঘটবার সম্ভাবনা পুরোপুরি রয়েছে আপনার ক্ষেত্রে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের কর্মক্ষেত্র থেকে সম্পর্কে সংযুক্ত হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি। অফিসে নতুন করে প্রেমে পড়ে গেলেন, এরকম ঘটনা ঘটতে পারে মিথুনের ক্ষেত্রে, বছরের প্রথম দিকেই ঘটতে পারে। লগ্ন বা রাশির উপরে বক্রী বৃহস্পতির অবস্থান, মিথুন কিন্তু একদম অ্যাগ্রেসিভলি অ্যারোগেন্ট। মিথুন কিন্তু গিয়ে বলে দিলেন যে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে বিয়ে করব, তোমাকে যদি না পাই তাহলে পৃথিবীর কাউকে বিয়ে করব না, তোমাকে বিয়ে করবই, কেউ তোমাকে বিয়ে করতে পারবে না আমি ছাড়া। এরকম অ্যাকশন এবং তার এগেইনস্টে বেশ একটা পজিটিভ রিয়াকশন, তার আশা আমরা মিথুন রাশি বা লগ্নের মানুষদের থেকে করতে পারি। বক্রী বৃহস্পতি লগ্নে অবস্থান করবার কারণে বর্তমান রিলেশনশিপ, ইনফ্যাক্ট বিবাহিত সম্পর্ক, সেটাও কিন্তু কিছুটা টক্সিক হয়ে উঠতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের মধ্যে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু স্ট্রিক্ট ডিসিশন এটা আমরা মিথুনের থেকে দেখতে পাবো। সরাসরি সিদ্ধান্ত এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা মিথুন প্রদর্শন করতে পারবেন। জীবনে কিছু ভুল থাকবে, কিন্তু সেই ভুল অতিক্রম করে সঠিক জায়গায় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, নিজের লক্ষ্যের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস, এটা আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাবো। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ তারা কিন্তু সম্পর্কগুলি খারাপ হলেও তাকে আবার ঠিকঠাক দিকে নিয়ে যাওয়ার একটা পূর্ণ প্রচেষ্টা, শেষ পর্যন্ত শেষ দেখার প্রচেষ্টা এটা অবশ্যই করতে পারবেন। মিথুন রাশির মানুষদের বাড়তি রেসপন্সিবিলিটি বাড়বে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা বছরের মাঝামাঝি সময় সবচেয়ে বেশি, এবং এই সময় গর্ভাধান, সম্পর্ক স্থাপন করা, সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার জন্য অত্যন্ত শুভ। মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই প্রচেষ্টা আপনারা অবশ্যই চালাতে পারেন। জীবনে বেশ কিছু সম্পর্ক আসবে যারা কিছুটা টক্সিক হতে শুরু করবে ধীরে ধীরে এই বছরের মধ্যেই। বছরের প্রথম দিকে সেই সম্পর্কগুলি আসবে এবং তারপর ধীরে ধীরে সেই সম্পর্কগুলির জটিলতা আরেকটু বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং যখন এই সম্পর্কগুলির জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে তখন থেকেই কিন্তু বাড়বে অস্থিরতা। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের কর্মতৎপরতা নিঃসন্দেহে বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং এই কর্মতৎপরতার সঙ্গে সঙ্গে রিলেশনশিপের সাপোর্ট সেটাও প্রথম দিকে দেখতে পাওয়া যাবে। তারপরে কিন্তু মিথুন কিছু গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন। পারিবারিক সম্পর্ক বছরের শেষের দিকে অল্প বিস্তর নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খেয়াল রাখবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা 2026 জানুয়ারি থেকে জুন মাস এই সময় কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর কোনো ডিজেনারেটিভ ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আপনি বা আপনার স্বামী স্ত্রী তারা কেউ আঘাতপ্রাপ্ত হতে পারেন। বাইক বা এই ধরনের কোনো যানবাহন, সেখানে স্পিডের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। দায়বদ্ধতা বাড়ছেই, এ বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ, কোনো রকম সংশয় নেই, রেসপন্সিবিলিটি থাকছে। কুটুম্বকুলে এই দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। শ্বশুরবাড়ির দায়িত্ব কিছুটা বাড়তি নিতে হতেই পারে। কুটুম্বকুলে কোনো বৈবাহিক সম্পর্কে কিছুটা ডিস্টার্ব হতে পারেন। মানসিক দিক থেকে কিছুটা প্রেশার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এটা রয়েছে মিথুনের ক্ষেত্রে। কনফিডেন্স লেভেল তো বাড়বে মিথুনের ক্ষেত্রে। 2026-এ বৃহস্পতি থাকছে লগ্ন, দ্বিতীয়, তৃতীয় এই ভাবগুলিতে। নবমভাবে রাহু কিছু ভুল কাজকর্ম করে ফেলতে পারেন। প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটাও রয়েছে। তারই সঙ্গে সঙ্গে অপ্রত্যাশিত কিছু ভুলের সংযোগ এটাও দেখতে পাওয়া যায়। কিছু এমন ভুল আপনি করে ফেললেন
যেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। একজন মানুষের সঙ্গে বিয়ের কথাবার্তা এগিয়েছিল, হঠাৎ দেখলেন যে মানুষটার সঙ্গে বিয়ের কথাবার্তা এগিয়েছে সেই মানুষটা এক্স্যাক্টলি সেই মানুষটা নয়। এখানে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমের কারণে আপনার ভুল হয়েছে এবং আপনি এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যাকে আগে থেকেই চিনতেন, হঠাৎ করে তাকে নতুনভাবে চিনছেন। বেশ কিছুটা রহস্য, বেশ কিছুটা অজানা বিষয় এরকম কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। আর যদি এটা আপনার সঙ্গে ঘটে তাহলে কিন্তু বেশ কিছুটা অস্থিরতা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি সম্পর্কের মধ্যে স্পষ্টতা নিয়ে আসার চেষ্টা, পরিচ্ছন্নতা নিয়ে আসার চেষ্টা করতে হবে। সম্পর্কগুলির গভীরতা বাড়বেই, এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারি। কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কের কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ মিথুনকে ফেস করতে হবে এবং এই ব্যয় বৃদ্ধির কারণে মিথুনের বাড়তি অ্যাংজাইটি সেটাও কিন্তু বাড়তে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষজন তাদের কিছুটা অস্থির হয়ে পড়ার সম্ভাবনা সেটা খুব প্রকটভাবেই দেখতে পাওয়া যাবে। বিশেষ কোনো কাজে সম্পর্কযুক্ত হয়ে কোথাও গিয়েছেন, সেখানে কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছেন, মিথুনের ক্ষেত্রে এটাও কিন্তু হতে পারে এবং বছরের শেষ দিকে এটা হতে পারে। বছরের একদম শেষ দিকেই স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার বছরের একদম প্রথম দিকে আপনার স্বামী বা আপনার স্ত্রী, বিশেষ করে বলতে গেলে আপনার স্বামী, তার কিন্তু কারোর দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। তাহলে মিথুন রাশির মানুষদের কেমন কাটবে 2026 তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা, বেশ অ্যাগ্রেসিভ, রাগী প্রকৃতির এবং অ্যাক্টিভ। তাদের জীবনে প্রেম আসছে। 2026 নতুন সম্পর্ক আসার সম্ভাবনা রয়েছে। পুরনো সম্পর্ক তার যে বাধা বিপত্তি সমস্যা সেগুলিকে কাটিয়ে ওঠার সম্ভাবনা সেটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। বাড়ির লোকরা আপনার সম্পর্কগুলিকে মানছে না, কোনো একটা সম্পর্কে জড়িয়েছেন, কিছু জাতপাত সম্পর্কিত সমস্যা তৈরি হয়েছে, বাড়ির লোকরা প্রবল বিরোধিতা করছেন। এবার কিন্তু আপনি সেই সম্পর্ককে স্থিতিশীলতা দিতে পারবেন। এই সম্পর্ককে আরেকটু স্টেবিলিটি দেওয়ার সংযোগ এটা এই সময় আপনার ক্ষেত্রে আসবে। বছরের প্রথম দিক থেকেই বাড়ির মানুষদেরকে কনভিন্স করবার চেষ্টা আপনাকে করতে হবে। বছরের প্রথম থেকেই এই সম্পর্কগুলির গভীরতা আর বছরের প্রথম থেকেই আপনজনদেরকে আরেকটু আপন করে নেওয়ার প্রচেষ্টা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে জীবনে কিছু স্টেবিলিটি আসার সংযোগ দেখতে পাওয়া যায়। কর্মতৎপরতা সেটা বাড়বে এবং বাড়ির লোকজন, আত্মীয় পরিজন তারা আপনাকে ব্যাপকভাবে সাপোর্ট করবেন। কোনো একটা ব্যবসা শুরু করতে চলেছেন, আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবেন এবং মৃগশিরা নক্ষত্রের মানুষজন তারা এই সাপোর্ট পেয়ে জীবনে বেশ ভালো রকম উন্নতি করতে পারবেন। এই বিষয়ে কম বেশি নিশ্চিন্ত থাকা চাই। খেয়াল রাখতে হবে পুরনো কিছু আটকে থাকা বিষয় সেখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। মৃগশিরা নক্ষত্রের মানুষরা কোনো একটা রিলেশনশিপে রয়েছেন এবং সেই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসতে চাইছেন, তাহলে 2026 প্রথম দিকটাই হচ্ছে আদর্শ সময়। আর দেরি নয়, এবার বেরিয়ে আসতে হবে। সেই টক্সিক রিলেশনশিপ যেখান থেকে বেরিয়ে আসাটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য উচিত, তাকে নিয়ে বেরিয়ে আসার জন্য পূর্ণ প্রচেষ্টা এবার কিন্তু আপনাকে করতে হবে। সম্পর্ক তৈরি হলেই সেই সম্পর্কে ইনভেস্টমেন্ট এটা কিন্তু না করাই আপনার জন্য সঠিক এবং উচিত। যে কোনো সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা সেটা যেন অর্থ নির্ভর না হয়, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র আর্দ্রা, ভীষণ ইমোশনাল, ভীষণ রোমান্টিক হয়ে উঠবেন 2026। নিজের মনের মানুষটিকে প্রপোজ করার মেন্টালিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এবং আর্দ্রা এই বিষয়ে বেশ অ্যাক্টিভও হয়ে উঠবেন। কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তুলবার আর একটা পূর্ণ প্রয়াস এটা আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ভরসা রাখতে হবে আর্দ্রাকে নিজের ভালোবাসার প্রতি। এক্ষেত্রে কিন্তু কিছু মানুষ থাকবে যারা আপনার এবং আপনার প্রেম এই দুটির মধ্যে শত্রুতার কাজ করবে এবং তার কারণে আপনি কিন্তু বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন। সম্পর্কে জটিলতা, মনে সংশয়, সন্দেহ ইত্যাদি সৃষ্টি হতে পারে। খেয়াল রাখতে হবে এই সন্দেহ, সংশয় ইত্যাদি বিষয়গুলি থেকে নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা আপনাকেই করতে হবে। আর যদি আপনি সেই নিয়ন্ত্রণ আনতে না পারেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। প্রেমের মধ্যে, সম্পর্কের মধ্যে একটা ত্রিকোণ আবহ সৃষ্টি হতে পারে এবং এই পরিস্থিতি আপনার জন্য, আপনার মানসিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জটিল রূপ ধারণ করতে পারে। সম্পর্কগুলির গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং এই ইমোশন কিন্তু আপনার জন্য ক্ষতিকারক সিদ্ধ হতে পারে। আরও একটি বিষয় 2026 অদ্ভুত সম্পর্ক আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে। কিছু কিছু আর্দ্রা নক্ষত্রের মানুষ তারা দেখবেন কোনো কারণ ছাড়াই তাদের সম্পর্কগুলি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছে, তাদের থেকে দূরে চলে যাচ্ছে, কোনো আলটিমেটলি কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই ক্ষেত্রে কিন্তু তন্ত্র বা এরকম নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট আপনার উপরে কাজ করতে পারে, এবং এই ধরনের সমস্যা যদি ক্রিয়াশীল হয় সেই ক্ষেত্রে আপনার এবং আপনার সম্পর্কগুলির মধ্যে ক্রমাগত দূরত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা স্পষ্ট, এবং অবস্থা পরিস্থিতি ইত্যাদি বিচার করে সিদ্ধান্ত নেবেন আর্দ্র নক্ষত্রের মানুষরা। ভুল কিন্তু জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। শিক্ষা, প্রেম ইত্যাদি বিষয়ের মধ্যে সামঞ্জস্যের একটা অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, এবং রিলেশনশিপের কারণে শিক্ষাক্ষেত্রে সমস্যা, তার কারণে বাড়ির লোকজনের একটু উত্তক্ত হয়ে ওঠা ইত্যাদি আপনার ক্ষেত্রে ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং নিজের প্রেমিক কিংবা প্রেমিকাকে সবকিছু দেওয়ার একটা অঙ্গীকার, এই বিষয়টি আপনার মধ্যে অ্যাক্টিভলি কাজ করতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু পারিবারিক সম্পর্ক পুনর্বসু নক্ষত্র রিলেশনশিপের উপরে সমস্যা সৃষ্টি করতে পারে, এবং কোথাও কোথাও কিছু ইগো প্রবলেম, সেটাও আপনাদের সম্পর্কের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। এই বিষয়গুলিকে মন থেকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। আরেকটু মুক্তমনা মানসিকতা অবশ্যই আপনাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদী মানসিকতা বিপদ ডেকে আনতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই প্রতিবাদী মানসিকতার কারণেই কিন্তু সম্পর্কগুলির মধ্যে ঘনিষ্ঠতা প্রবল হয়ে উঠতে পারে। তাহলে মিথুন রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে প্রেম বা সম্পর্ক এই ধরনের আলোচনা আমরা করলাম। রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা, বছরের প্রথম দিকে সেই চেষ্টা অবশ্যই করা যেতে পারে। গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে যত্ন অবশ্যই নিতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে বছরের জন্য একটা পরিকল্পনা, আমরা প্রত্যেকটি ভিডিওতেই বলেছি, বছরের জন্য একটা জ্যোতিষীয় পরিকল্পনা এটা অবশ্যই করে নেওয়া যেতে পারে, এবং এটা কিন্তু অবশ্যই পজিটিভ হবে আপনাদের জন্য, ভীষণ ভীষণ পজিটিভ হবে। টক্সিক সম্পর্কগুলিকে জীবন থেকে বাদ দিতে 1 সেকেন্ডের জন্য দ্বিধা করবেন না। জীবন আপনার, একবারই জীবন প্রাপ্ত হয়েছেন, ভালো থাকার অধিকার রয়েছে। মিথুন রাশি বা লগ্নের মানুষরা প্রচণ্ড দ্বিধায় থাকেন, এবং এই দ্বিধার কারণে আপনাদের প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়। এই দ্বিধা থেকে বেরিয়ে আসুন, নেগেটিভ এলিমেন্টসদেরকে নিজের জীবন থেকে নির্দ্বিধায় জীবন থেকে মুক্ত করুন। তাতে কিন্তু আপনি ভালো থাকবেন, আপনার পরিবার, আপনার সম্পর্ক, আপনার সমস্ত দিকগুলি ভালো থাকতে দেখতে পাওয়া যাবে। ভালো থাকবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন, তার আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।